সন্ধ্যাবেলায় এমন একটা চপ যদি বাসায় থাকে তাহলে তো আর কিছু লাগেই না। আর এই চপটা আমি যতবারই বানিয়েছি মুখে থেকে এর স্বাদটা কেমন জানি দূরই হয় না। শেষ না করলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। প্রথমে কিছু মসুরির ডাল ঘন্টাখানিক ভিজিয়ে রেখে এগুলো হালকা করে বেটে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এর সাথে ধনেপাতা, পেঁয়াজ ও ঝাল, নিয়েছিলাম কিছু ছোট ছোট চিংড়ি মাছ। আর এগুলো আমি না বেটে এই বড়া বানাবো। অনেকে এটা বেটে নেয় কিন্তু আমি বাটবো না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। হাতে দিয়ে দেবো আস্ত চিংড়িগুলো। এগুলো আমি এই উপকরণের সাথে মিশিয়ে নেব। আর এই ছোট ছোট চিংড়িগুলো আস্তে ভাবে ডলা দিলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর ডাল বাটার সময় আমি কিছুটা জিরা দিয়েছিলাম। আর এখন এগুলো আমি খুব সুন্দরভাবে, আর হ্যাঁ, এগুলো মাখানোর সময় কিছুটা চালের গুঁড়াও দিয়েছিলাম যাতে এই চপটা একটু মুচমুচে হয়। আর এগুলো এখন আমি পেঁয়াজু শেপ দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে একটু মুচমুচে হবে। দেখতেই পারছেন কিভাবে আমি চপগুলো ভেজে নিচ্ছি। একে একে সবগুলো চপ আমি ভেজে নেব লাল করে। আর চপগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। ভিতরটা আপনাদের একটু ভেঙে দেখায়। ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, এটা কত মজা।